আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ শাপলা ভাপার রেসিপি। শাপলা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। 3 আটি শাপলা নিয়েছি, শাপলার ফুলটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর শাপলার খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর শাপলাটাকে ধুয়ে ঝুড়িতে জলটা ঝরতে রেখে দিয়েছি। এবারে মশলাটা তৈরি করে নিই। তার জন্য নিয়েছি চিনেবাদাম, পোস্ত আর বেশ কিছুটা পরিমাণ কোরানো নারকেল। প্রথমে শুকনো ব্লেন্ড করে নেব, তারপরে অল্প জল দিয়ে আর বেশ কিছুটা পরিমাণ লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটাকে দিয়ে ফোড়নটাকে বেশ 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম ধুয়ে রাখা শাপলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে নাড়াচাড়া করে নেব। শাপলা যেহেতু একটা জলা সবজি, প্রচুর জল বেরোবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো যাবে না আর নুনও দেওয়া যাবে না আগে। বেশ কিছুটা মজে গেছে, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। শাপলাটা বেশ সুন্দর মজে গেছে। শাপলাতে কিন্তু কোনো জল ব্যবহার করার দরকার নেই, শাপলা থেকেই কিন্তু প্রচুর জল বেরোয়, তাতেই কিন্তু শাপলা সেদ্ধ হয়ে যাবে। বেশ সেদ্ধ হয়ে গেছে শাপলাটা। তারপরে বাদাম পোস্তর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আবারও সমস্ত কিছুকে নাড়াচাড়া করে যে একটু জলা জলা ভাব রয়েছে সেটাকে পুরো শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো ধনে পাতাটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যতক্ষণ পরিবেশন না করছি ঢাকা দিয়ে রেখে দেবো। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। আজ তাহলে আসি, আবার জুড়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।